অথচ গত কোন অবস্থায় উঠবো কে জানে। কিন্তু শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোতে থাকবে। আহারে মুসআবের লাশও আছে, বুখারীতে আসছে বর্ণনা, আমি যেটা শোনাচ্ছি আপনাদের, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেছেন, 4045 নম্বর বর্ণনা। মুসআবের লাশ আনা হয়েছে দাফন করার জন্য। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহারে মুসআব কি ছিল, নববী শিক্ষা পাওয়ার পর সেই মানুষ কি হয়ে গেছে। পরিবর্তনটা দেখেন, যে মুসআবকে যে দাফন করব তার শরীরে দাফন করার মতো যথেষ্ট পরিমাণ কাপড় নাই। কি আছে বলে, এক টুকরা চাদর দিয়া সতর ঢাইকা রাখছে মুসআব কোন রকম। এখন চাদরটা কত বড়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই চাদরটা এত ছোট, চাদরটা টান দিয়া মুসআবের মাথা যদি ঢাকা হয় তো মুসআবের পা খালি হয়ে যায়, টান দিয়া পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার মতো পর্যাপ্ত কাপড় নাই, এতটুকু আছে, ওর মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। নবীজি বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও, ঘাস দিয়া পা ঢাইকা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবর্তনটা দেখেন দোস্ত। আপনাদেরকে শুধু জিজ্ঞেস করি, যে কোরআন সুন্নাহ ধরে ওই বর্বর মানুষগুলো মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হইল, ওই কোরআন সুন্নাহ কি এখন আছে না আল্লাহ আসমানে উঠায় আনিছেন? আমাকে একটু দ্রুত জবাব দিবেন। আমি আমার মূল পয়েন্টে আসছি। এই যে লম্বা ভূমিকা সাজাইছি অল্প দুইটা কথা বলার জন্যে, কথা শেষ। এখন শুধু যেই কারণে কথাগুলো বললাম, এতক্ষণ কাউমাউ করলাম, যে কারণে বললাম ওই কারণের কথাগুলো অল্পতে শেষ করবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে একটু শোনেন। শুধু জিজ্ঞেস করি, ভাই একটু বলেন তো, সেই কোরআন সুন্নাহ আছে না আল্লাহ আসমানে উঠায় আনিছেন? পাওয়ার আগের মতো না কমে গেছে, না পুরান হয়ে গেছে? বলেন বলেন। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই কোরআন সুন্নাহ ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, নবীদের পর সাহাবীদের চেয়ে মর্যাদার আর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমল এক জায়গায় করলেও একজন সাহাবীর মর্যাদায় পৌঁছা সম্ভব না। সেই মানুষগুলো এতটা ভালো হয়ে গেল ওই কোরআন সুন্নাহর মেহনত তাদের পেছনে হওয়ার কারণে। সেই কোরআন সুন্নাহ এখনো আছে তাই মনে করেন আপনারা? আছে তো। যে কোরআন সুন্নাহ ধরে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, সাহাবীরা না, বর্বর আরবরা, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, মূর্তি পূজা যেন বিছনা বগলের নিচে করে মূর্তি নিয়ে ঘুরত, সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজ হাতে নিজের মেয়েকে জীবন্ত দাফন করত, সেই মানুষগুলো হয়ে গেল মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা করছেন। সেই মানুষগুলো যদি হয়ে থাকে, আমি আপনি সেই কোরআন সুন্নাহ ধইরা সর্বশ্রেষ্ঠ মানুষ কি হতে পারি না? এই সমাজ কি সেই সাহাবীওয়ালা সমাজ বানাতে পারি না? জোরে কর, জোরে কর। আরে বিশ্বাস করেন না করেন না, এই সমাজের পরিবর্তন সম্ভব কি সম্ভব না? যদি মনে করেন সম্ভব, তাহলে কেন দিচ্ছেন না আমাদের জিজ্ঞাসা? কেন এদিক ওদিক দৌড়াচ্ছেন মুসলমান হইয়া? আপনি ইমানদার হইয়া কেন আপনার সামনে সেরা আয়োজন থাকা সত্ত্বেও, ওই যে শুরুতে উদাহরণ দিয়ে রাখছি, সেরা আয়োজন থাকতেও আপনি কেন ময়লা খেতে যাচ্ছেন? কেন সন্তানকে এমন 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 ভাইরাস দিচ্ছেন যেই লেখাপড়া করে অনাস্তিকতার দিকে চলে যাচ্ছে? কেন দিচ্ছেন? বাবা হিসাবে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি বলেন? আপনাদের অনেকেরই ধারণা মাদ্রাসায় পড়া খাবে কি, অনেকের ধারণা খাই না, এটা মাথায় রাখেন। আপনি বলেন খাবে কি? খাই না। খাবে কি মানে খাই না মিয়া। আপনারা গো আবার 2 নম্বরইও আছে। নিজের সন্তানের ব্যাপারে বলে কি মাদ্রাসায় পড়া? বলেন খাবে কি? এই মানুষই আবার আরেক হুজুরে কি বলে, আপনারা হুজুর কামকে খালি খান আর খান। আরে ভাই আপনি আগে কি করলেন, এখন কি করলেন? কথা বুঝেন নাই পেশটা? শোনেন একটা কথা শোনেন,
মন দিয়ে শুনেন, দিল খুলে শুনেন। আমরা যারা মাদ্রাসাওয়ালা, ওই যে বলেছি মাদ্রাসায় কি হচ্ছে, নবীর এক সুন্নাহ জারি হচ্ছে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। কেন সেই ঢোল আমি বেশিক্ষণ পেটাবো না, আপনারা কেন ঠকছেন সেটাই বলবো বেশি। কেন আমরা ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে আমি আমারটা বলি, বসতে চাই না, বসতে চাই না। তবে এটা তো সত্য, এটা আপনারা বুঝেন না বোঝেন, আমাদের উপলব্ধি, হলফ করে বলি, এই জায়গায় কোনো ধোঁকাবাজি নাই। দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা চরম বাস্তবতা। কোরআনের কারণে আল্লাহ ইমানদারদের হৃদয়ে আমাদের প্রতি যেই শ্রদ্ধা আর ভালোবাসা রাখছে, দুনিয়ার রাজা বাচ্চারা এর ধারে কাছেও নাই। জিতছি না ঠকছি? আমার বাবা মাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? আমার বাবা মার উপর খুব প্রেশার ছিল আমাকে যেন স্কুলে পড়ানো হয়। ছোটবেলায় আম্মা বলতেন, মুরব্বীরা বলেন, আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম, একদম পরিষ্কার ছিল, যা পড়তাম মনে থাকতো। আর দেখতে নাকি খুব মায়া লাগতো আমাকে ছোটবেলায়, নদুস নদুস একদম মনে হয়েছে খুব পুতলা পুতলা, খুব মায়া করতো সবাই। নাদুস নদুস না বেটা, আসিলাম না একদম ইয়েতেই, মানে দেখতেই মায়া লাগতো নাকি। আম্মা বলতেন, তোর আগে দেখতে কত মায়া লাগতো, আমি শতান হয়ে গেছি। আল্লাহ মায়া। আমরা ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম, এটা 80-র দশকের মাঝামাঝির কথা বলছি, 83-84 হবে তখন। আমার বয়স 82 হবে সম্ভবত। আমার বয়স তখন 6-7 এরকম, বা 6-7। তো যে বাসায় ভাড়া থাকি তখন আমরা, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা আমাদের বড় আপাদের সাথে চলতো। ওরা আমার নিয়ে বাংলা ইংরেজি পড়াইতো। আর অবাক হইতো, আম্মাকে বলতো, খালাম্মা কি যে ব্রেন ওর, মাশাআল্লাহ, একবার বলে দিলে সব পারে, কি আশ্চর্য। তা আম্মারে বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। কি করেন না? নষ্ট বুঝছেন নি আপনারা? হ্যাঁ, মাদ্রাসায় পড়ায়েন না। আয় খোদা, আমার মা বাবা যদি ওদের কথায় ফাঁদে পড়তেন, মাদ্রাসায় না পড়াইয়া, আমিও ঠকতাম, আমার মা বাবাও ঠকতেন। কেন? আমার কেন একটু শোনাইছি, এবার বাবা মার কেনটা শোনে। কেন আমার মা বাবা ঠকেন নাই? ভাইও, আমি তো ছোট মানুষ, জালেম, তাও আমার মনে পড়ে না আমার এমন কোনো দিন যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। মাঝে মধ্যে এক্সট্রা কিছু পাগলামিও আছে আমার। এই যে এত ব্যস্ততা, কত ব্যস্ততা, এটা আপনারা নিজেরা বুঝবেন না। আমাদের ওলামারা কিছুটা আন্দাজ করতে পারেন, আর সাথে যারা থাকেন কিছু বুঝেন। আমার 24 ঘন্টা রুটিনে যদি আমার সাথে কেউ চলে, যে 24 ঘন্টা ঘুম টুম খাওয়া টাওয়া সব সহ, এক সপ্তাহ আমার সাথে টিকবে না, ও মাথা নষ্ট হয়ে যাবে, বলে এই লোকের সাথে থাকা যাবে না, মারা যাবো। ব্যস্ততার কথা একটু আন্দাজ দিলাম। এর মধ্যেও মাঝে মধ্যে ছুটে যাই গ্রামের বাড়িতে। বাড়িতে মাদ্রাসা আছে কুমিল্লা, মাদ্রাসার পেছনে মা বাবার কবর। কেন যাই ছুটে যাই? ওই টানে যাই। কি করি জানেন? বাচ্চাদের মতো মা বাবার দুইজনের মাথার মাঝখানে যায় বসে পড়ি। চিন্তা করি, আহারে, এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, সেই সুযোগ তো আমার হাত ছাড়া হয়ে গেছে। এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। তো কি করি? হ্যাঁ, বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার উসিলায়, আল্লাহ তারা পড়াইছেন তাই পড়তেছি। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে এই অসহায় মুহূর্তে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আমাদের কথা শেষ, বেশি বললে বলবেন নিজের ঢোল পিটায় বৈশা বৈশা। আপনাদেরটা শুনেন। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ঠকে যাবেন চিন্তায়, আপনি অলরেডি ঠকে গেছেন। আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সময় অনেক গড়াইছে, এই জন্য আমি সন্তানকে কেন ঠকাচ্ছেন এইটা আপাতত ছাড়লাম, বাচ্চারা কম। আপনি শুনেন, আপনি কেন ঠকছেন এটা শুনেন।
আমি কোরআন হাদিস দিয়ে দলিল দিলে তো এরকম অনেক দলিল দেওয়া যাবে, আমি সমাজ বাস্তবতায় দলিল দিই তো আপনাদের বেশি পছন্দ হবে, সামনে দেখা জিনিস বুঝবেন ভালো। কেন ঠকছে? আজ থেকে 7-8 বছর আগে মেবি হবে, মানব জমিন একটা পত্রিকা আছে, নাম শুনেছেন? ছোট্ট টেবিলের পত্রিকা, টেবিলে রাখা ওই পত্রিকায় একটা রিপোর্ট আসছিল, এখনো সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। রিপোর্টের মূল বক্তব্য কি? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের দূরত্বটাও মা বাবার থেকে ততটাই বাড়ছে। এই কথা কি মিথ্যা? বলেন মিথ্যা, বলেন মিথ্যা। লেখাপড়া করছে গ্রাম থেকে ঢাকা, আরেকটু এবার ধান্দা করে কেমনি ইউরোপ যাবে, কেমনি আমেরিকা যাবে, মা বাবার সাথে আর জিন্দিগিতে দেখা হয় না, দোয়া করবে তো দূরের কথা। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এটার জন্য সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো যায় তালাশ করেন। আমি আপনাদেরকে একটা সূত্র দিয়ে দিই, ওই সূত্রে তালাশ করেন। আজ থেকে 4-5 বছর আগে হবে সম্ভবত, কোন এক প্রাইভেট টেলিভিশনে একটা প্রোগ্রাম হয়েছে, বৃদ্ধাশ্রমকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাইছে সাংবাদিকরা। ঈদের দিনের ডকুমেন্টারি, ঈদের দিন বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি কিভাবে ঈদ উদযাপন করে এটা দেখার জন্যে। আরে বুড়া বুড়িগুলো কতটা অসহায়, তাদের চেহারা, হায় এরা কোনো সমাজের নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ না। আমি দেখেছি সব হাই সোসাইটি এলিট শ্রেণীর বুড়া বুড়ি, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার ডাক্তার, বড় বড় ছেলে মেয়ে। বুড়া বুড়িগুলোকে সাংবাদিকরা পরিচয় জানতে চাচ্ছে। বুড়া বুড়ির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কেন? আরে আজকে তো তার নাতি নাতনিদের কোলাহলে ওই যে বকশিস, সালামি, পা ধরা, জাতাজাতি, পাড়াবাড়ি, দাদার সাথে আনন্দ, নানির সাথে আনন্দ, আজকে তো এমন এক পরিবেশে থাকার কথা। এখন তার চারপাশে কেউ নাই। ছোট্ট পেয়ালায় একটু ফিন্নি পাইছে বৃদ্ধাশ্রম থেকে, ওটা বসে বসে খায় আর কান্না করে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে পরিচয়, ওরা কান্না করছে। আমি তো মানুষ, ঈদের দিনের এই করুণ দৃশ্য দেখে আমারও কান্না আসছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? যতজন বুড়া বুড়ির কাছে জানতে চাওয়া হয়েছে আপনার ছেলে কই, মেয়ে কই, আমি কসম খাইলে কি না খাইলে কি, আপনারা সার্চ দিয়া দেখেন, একজন বুড়িও আলহামদুলিল্লাহ বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। কেন বলবে না? কারণ ওই হাফেজ আর আলেমকে শেখানো হয়েছে তার মায়ের পায়ের তলে তার জান্নাত, এই জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, অত পারে না এই জান্নাত মাথায় তুলে রাখে। তারপর আপনারা ভাবেন আমরাই ঠকেছি, আপনারাই জিতেছেন। শুনে গর্ব করেন না, ছেলে ডাক্তার গর্ব করেন, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করেন। তো শেষ একটা উদাহরণ শুনেন। আমি যে মসজিদে জুমা পড়াই, সায়েন্স ল্যাব, অনেকে চিনেন, ওই মসজিদটা আমাদের ঐতিহ্য পারিবারিক। আমার বাবা ছিলেন ওই একই মসজিদে 44 বছর, প্রায় 44 বছর এক মসজিদেই। আমারও হয়ে গেছে প্রায় 24 বছর, মানে বাপ বেটা মিললে 68 পার হয়েছে, 70 ধরতেছি। একই মসজিদে কাস্টমার ঢুকছে যে আর বের হওয়ার কোনো রাস্তা নাই, মানুষ আটকায় রাখছে এইভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো এক সময় ঢাকার সব শেঠ যারা বড়রা থাকতো তো ধানমন্ডিতে, গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারা, এগুলো তো পরে হয়েছে শহর। ওই পুরান দিনের একজন বড় ব্যক্তি মারা গেছেন আমার এলাকায়। ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসতেছে, ভালো ছেলে, নাইলে তো বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠায় দাও, বিল পাঠাই দিতেছে। ভালো ছেলে, জানাজা পড়বে। হসপিটালে লাশ, বাবার ছেলে আসছে দেশে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসলো, জানাজা আমাদের মসজিদে, এলাকার মুরব্বীদের অনুরোধে জানাজা আমি পড়াইতে রেডি হলাম। ভাই জানাজা পড়াবো, ভদ্রলোক আমার পাশে, ওই ডক্টর। হঠাৎ দেখি লোকটা হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক। কেন অবাক? বাপ মরছে কানবে, এটা তো স্বাভাবিক না? স্বাভাবিক না। এই টাইপের মানুষকে কানতে দেখি কম। যারা দূরে দূরে ছিল, অনেক লেখাপড়া, ডক্টর, পিএইচডি করা, ইঞ্জিনিয়ার, হয় টাক মাথা,
এগো একটু চোখের পানি কম থাকে কেন জানো, আল্লাহ জানে। ওর কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। ভাবলাম আহারে বাপ মারা গেছে, যেমনই হোক বাপ তো যেহেতু শৈশব কৈশোর একসাথে কেটেছে, তো সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানলাম, ভাই বাবা চলে গেছেন, আমার তো মাও নাই বাবাও নাই, দুইজনই গেছে, একদিন আপনিও যাবেন আমিও থাকবো না, ভাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে আরো অবাক করে দিয়ে বলেন কি জানেন ভাইয়া, আব্বা ইন্তেকাল করছেন, আমি তো সেই জন্যে কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করছেন? বলে আমি আমার বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করতেছেন? বলে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছিলাম, বাবা কথা বলো, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করছো, তুমি তোমার কামাই রোজগার সব শেষ করেছ, তোমার সুখ আনন্দকে কোরবানি করেছ, হয়তো সফল হয়েছ, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু বড়াইলা বাবা, এখন তোমার জানাজা পড়বো, ও বাবা জানাজায় কি পড়বো এইটা কেন শিখাইলা না, আমার জবাব দাও। এখন গর্ব করেন না, ছেলে ডাক্তার গর্ব করেন, আরে গর্ব তো করবে হাফিজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক ওই বাবা মার গর্ব করা সাজে না, তার তো আফসোস করা দরকার, আহারে করলাম কি আমি। আফসোস এই দুনিয়ায় করেন গোপনে, প্রকাশ করেন না তাও আমরা জানি, কিন্তু হাসরে এমন এক মুহূর্ত আসবে তখন আর আফসোস গোপনে করারও সুযোগ থাকবে না। শেষ কথা আমার এটা, যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের দুনিয়ার ক্যারিয়ার আপনি বরবাদ করেছেন, ওই সন্তান কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার আখিরাতের ক্যারিয়ারটারে বরবাদ করে দিবে। আল্লাহর আদালতে দাঁড়ায়া সন্তান কি বলবে জানেন? আহারে সূরা আহজাবের শেষ দিকে আসছে, দেখে নিয়েন। সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার নেতা, আল্লাহ দুনিয়ায় তাদের কথা মেনেছিলাম, তারা আমাকে পথভ্রষ্ট করেছে, এখন আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? এর অনেক ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, একটা ব্যাখ্যা শুনেন। ডাবল কেন? এক নাম্বার দুইটা অপরাধ করছে। এক নাম্বার অপরাধ, আমাকে দিন শেখানোর দায়িত্ব তারই ছিল, সে শিখায় নাই, এক অপরাধ। দুই নাম্বার বলে বদ্দিনই শিখায়া উল্টা আমার এই নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে। এই দুই অপরাধের কারণে আমি এখন ডাবল শাস্তি চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? না যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমি আয়াতের পুরো তর্জমাও করলাম না। শুনেন শুনেন, যা হয়েছে হয়েছে, ভুল যা করছেন করছেন, একটু ঘুরে দাঁড়ান আল্লাহর রাস্তে। ঠকবেন না, দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না ইনশাআল্লাহ। বলছিলাম আমাদের এই মাদ্রাসাগুলা নবীজির ওই সুন্নতের চর্চা করে, যেই দুই দায়িত্বের মাধ্যমে আল্লাহর নবী বর্বর আরবদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছেন, নবীর ওই দুই সুন্নতের চর্চা এই মাদ্রাসাগুলোতে হচ্ছে। এটাই হচ্ছে এই মাদ্রাসাগুলোর কাজ। আচ্ছা, এটাই হচ্ছে এই মাদ্রাসাগুলোর কাজ। আমরা আমাদের শুরুতেও বলেছি, নবীর সুন্নত মানতে না পারা এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যেই তরিকায় সমাজ পরিবর্তন হয়েছে ওই তরিকা গ্রহণ করতে না পারা আমাদের দুর্ভাগ্য। আমার সাথে দোয়া করে যাবেন না, চলে যাবেন, 2-1 মিনিট অপেক্ষার সুযোগ নাই না? আছে? দোয়া না করে আমি বেশি, সব মিলে হয়তো 2-3 মিনিট লাগবে দোয়া করতে। এই 2-3 মিনিট অপেক্ষা করার মতো সময় নাই। তা কথা শেষ করলাম মাত্র, এর মধ্যে 2-4 জন উঠে গেলেন এতক্ষণ ঠান্ডা দিয়ে বৈশা থেকে। আপনি কেন ঠান্ডা বেশি কেন লাগতেছে বুঝলাম না। পিছনে কি খালি? হ্যাঁ, ওই দিক দিয়ে বাতাস না? ও, আমি তো কি করি, আজকে তো গরম লাগতেছিল আমার অন্য জায়গায়, এখানে আবার ঠান্ডা। ঘটনা কি? আপনারাও ঠান্ডা, এলাকাও ঠান্ডা, মাশাআল্লাহ। আমাকে 5টা ওয়াদা দেন, বাস, আফসোস করতে হবে না ইনশাআল্লাহ। বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব। এ সবাই মানে কে? আপনি আর আমি? তো
হ্যাঁ, বাসার সবাই, বউ বাচ্চা যা আছে সবাই, ঠিক আছে ইনশাল্লাহ? বলেন, 1 নাম্বার সবাই শুদ্ধ কোরআন শিখব। 2 নাম্বার নিয়মিত কোরআন পড়ব, ঠিক আছে ইনশাল্লাহ? 3 নাম্বার কোরআন অনুযায়ী চলবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোরআন বিরোধী কোনো কাজে জড়াবো না ইনশাল্লাহ, বলেন। 4 নাম্বার কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, এই যে ওলামায়ে কেরাম তাদেরকে ভালোবাসবো, ঠিক আছে ইনশাল্লাহ? 5 নাম্বার যেখানেই কোরআনই প্রতিষ্ঠান দেখব সহযোগী হয়ে পাশে দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। কে কে যাবো দেখি তো, হাত ওঠাই। মাশাআল্লাহ, সবাই হাত ওঠান নাই? ওঠান, মাশাআল্লাহ। নামাই না, আমি নামাইতে গেছি নাকি? আচ্ছা, বেশি কষ্ট হলে না হয় বামারটা নামান। আরেকজন তো বামাতে আগের থেকে নামাই রাখছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ডান হাতটাই রাখেন। মাদ্রাসার পাশে দাঁড়াবেন ওয়াদা করছিলেন ইনশাল্লাহ? নগদে ওয়াদার উপর কিছু আমল করেন ইনশাআল্লাহ। এখন এই পকেটে হাত দিয়া যা সামর্থ্য আছে মাদ্রাসার জন্যে